দেখ কি আছে দেখি। আচ্ছা তোর খাতাটা এখন চেক করা হয়নি, খাতাটা চেক করে পরে দিয়ে দিব, ঠিক আছে? চেকটা এখনো হয়নি। হ্যাঁ আজকে এমনি দিয়ে দেবো, একদিন আমি চেক করে দেবো, স্কুলের কাজের জন্য পাইনি চেক করতে। এটা কি নতুন দিয়েছে আবার? হবে কালকে টেস্ট। কালকে একটাই নিউ ফ্লাওয়ার, নিউ ফ্লাওয়ার, তারপর একটা দ্য বাবারস ওয়াইফ, আর একটা নিউ ফ্লাওয়ার, একটা বাবারস ওয়াইফ, আর একটা Peeper the Fantom, pet 2. Peeperটা পড়িয়েছিলাম না আমরা? ওই একটা মাঙ্কিকে নিয়ে, ওটাই? এটা ওয়ার্কবুক। আচ্ছা এটা ওয়ার্কবুক, আচ্ছা মানে কম্প্রিহেনশন পড়ে আনসার লিখতে হবে, তাই তো? তাহলে কি করবো, কম্প্রিহেনশনটা পড়িয়ে দেবো? কালকে টেস্ট হবে। আচ্ছা ঠিক আছে। এটা পড়া আছে? না তুমি যে করো। তার আগে পিপারটা বের কর, ফ্যান্টমটা বের কর। পেট 1টা হবে না, পেট 2টা হবে। পেন বলে নেই কিছু। চল 12 তারিখে তো 12/1/26। আচ্ছা তুই কপিটা নিয়ে আয়, কপিটা নিয়ে ব্ল্যাক পেন আছে? ঠিক আছে, তোর কপিটা আজকে লিখিয়ে দিচ্ছি, তুই নিয়ে যা। একদিন বসে আমি এই তোর এই গ্রামারটা চেক করে দেবো, ঠিক আছে? গ্রামারটা চেক করা স্কুলের কাজের জন্য, ওয়ার্কবুক যখন করবো তখন এখানে লিখবি। দেখ Peeper the Phantom pet 2 কি বলেছে দেখ। The children were to be driven as a special treat to the stands at Jagbrow, a seaside resort. বলছে বাচ্চারা একটা স্পেশাল ট্রিটের জন্য তাদেরকে নিয়ে যাওয়া হলো জাগব্রো, যেটা একটা সমুদ্রের ধারে অবস্থিত একটা রিসর্ট, ঠিক আছে? রিসর্ট মানে 7 স্টার 5 স্টার হোটেলের মতো, ওটাকে রিসর্ট বলে। Nicholas was not to be of the party. Nicholas এই পার্টিতে ছিল না, he was in disgrace. তার এই পার্টিতে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না নিকোলাসের। Only that morning he had refused to eat his wholesome bread and milk, giving the silly excuse that there was a frog in it. সকালবেলা ওকে যে খাবারটা দেওয়া হয়েছিল ব্রেড এন্ড মিল্ক, ও টোটালটাই খেলো না, আর একটা বোকার মতো একটা এক্সকিউজ অজুহাত দিল যে এর মধ্যে নাকি ব্যাং আছে, frog in it. While older and wiser people had told him that there could not possibly be a frog in his bread and milk, he continued to describe with much detail the colors and makings of the so-called frog. অর্থাৎ যারা বয়স্ক ছিল, যারা নিকোলাসের সাথে বসছিল, তারা ওকে বোঝানোর চেষ্টা করলো যে কোনোদিনও ব্রেড এবং মিল্কে ফ্রগ থাকতে পারে না। ব্যাঙের কোনোদিন রুটি হয়, ব্যাঙ দিয়ে কোনোদিন রুটি পাওয়া যায়, বা দুধের মধ্যে কোনোদিন ব্যাঙ থাকে, এটাই বোঝাচ্ছে যারা বলো। কিন্তু ও আবার কি করলো, ওর মনে তৈরি হওয়া ফ্রগের পুরো ডিটেল ডেসক্রিপশনটা যারা ওর সাথে বসেছিল ওল্ডার পার্সনদেরকে পুরো ডিটেল বলে দিল যে ফ্রগটা দেখতে এরকম, ওর কালার এরকম, ওকে এইভাবে রুটির মধ্যে মাখানো হয়েছে, বা এইভাবে দুধের মধ্যে ওটা স্টার করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি যা বলা যায়। সো কল্ড ফ্রগ মানে কি, অর্থাৎ যেটা ওর ইমাজিনেশন, রিয়েলি এক্সিস্ট করে না, বাট ওর মানে একটা এক্সকিউজের জন্য ইমাজিনেশন করে নিয়েছে যে একটা ফ্রগ আছে। যেমন ফ্রেন্ড আর সো কল ফ্রেন্ড, দুটোর মধ্যে পার্থক্য আছে। ফ্রেন্ড মানে কি, যে তোমার বিপদ আপদে সাহায্য করে, সে হচ্ছে তোমার ফ্রেন্ড। একটা বন্ধুত্ব তখনই বোঝা যায় যখন এক বন্ধু বিপদে পড়লে অপর বন্ধু এসে তাকে সাহায্য করে। হয়তো ফিজিক্যালি সাপোর্ট করতে পারো না, কিন্তু মেন্টালি তাকে সাপোর্ট করবে। তাহলে অসুবিধার সময় যে বন্ধু তোমার সাহায্য করবে সে হচ্ছে প্রকৃত বন্ধু, রিয়েল ফ্রেন্ড। সো কল ফ্রেন্ড মানে কি, জাস্ট অপর বন্ধু, কিন্তু অ্যাকচুয়ালি তোমার ক্ষতি চায়।
তুমি ভালো রেজাল্ট করলে ওর জেলাসি হবে, তুমি ভালো কিছু কাজ করলে ও সেটা করতে বাধা দেবে। এরা হচ্ছে সোপাল ফ্রেন্ড, যেটা সব সময় থাকবে। এরা মুখোশধারী বন্ধু, কিন্তু অ্যাকচুয়ালি এরা হচ্ছে এনিমি, শত্রু। আর যে তোমার ভুল হলে তোমাকে শাসন করবে, তোমার বিপদের সময় তোমার পাশে এসে দাঁড়াবে, সে ফিজিক্যালি হয়তো তোমাকে দিতে পারবে, কিন্তু মেন্টালি তোমাকে স্ট্রং করে দেবে, মেন্টালি তোমাকে সাপোর্ট দেবে। দিস ইজ কল্ড ফ্রেন্ড। ঠিক আছে? The dramatic part of the incident was that there really was a frog in Nicholas' basin of braining milk. Actually, dramatic সবথেকে মানে dramatic part মানে নাটকীয় অংশটা হচ্ছে এটা, যে নিকোলাস যে বেসিনে ব্রেড আর মিল্কটাকে ফেলবে বা যেসব বেসিন ওর কাছে আছে, ওখানে অলরেডি একটা ফ্রগ ছিল, একটা ফ্রগ ওখানেই বসেছিল বেসিনের উপর। এটা হচ্ছে সবথেকে ড্রামাটিক এই টোটাল স্টোরিটা। He had put it there himself. Actually এই ফ্রগটা নিচে থেকে আসে, নিকোলাস নিজেই ওই ফ্রগটাকে ওখানে রেখেছিল। The scene of taking a frog from the garden and putting it into a bowl of wholesome bread and milk was explained to him at great length, but to Nicholas, the fact that stood out the clearest was that the older and wiser people had been proven to be wrong about something they had been very sure of. মানে অ্যাকচুয়ালি নিকোলাসকে সবাই বলছে যে তুমি যে ফ্রগটাকে গার্ডেন থেকে তুলে একটা বেসিনের মধ্যে ফেলে দিয়েছো, তারপর সেটাকে বাউলে রেখেছো, সেটা ব্রেডের সাথে রেখেছো, মিল্কের মধ্যে ফেলেছো, তাহলে এই কাজগুলো সব পাও। কিন্তু নিকোলাসকে এই কথাগুলো নিকোলাসের কোনো কাজেই লাগছে না। নিকোলাস এটা ভেবে খুশি হচ্ছে যে যারা ওল্ডার এবং ওয়াইজার, যারা আমার থেকে বয়সে বড়, আমার থেকে বেশি জ্ঞানী, তারা রং প্রমাণিত হয়েছে। অর্থাৎ আমি একটা খাবার এখানে নিলাম, সোনপাপড়ি নিলাম সাপোজ, এবার আমার সোনপাপড়ি ভালো লাগলো, ধরে নিলাম আমি করলাম ওদের টিকলি ঢুকিয়ে দিলাম। তবে বাচ্চা বয়সে যদি আমি এই কাজটা করি, তাহলে এটা বলা হয় পাপ কাজ। বাচ্চাদেরকে বোঝানো হয় বাবু এটা করো না, এটা ভুল, এটা করলে ভগবান পাপ দেয়। কিন্তু ওটা যদি আমি বড় বয়সে করি, তাহলে ওটা হয় কি বদমাশি, দুষ্টুমি, বদমাশি। এবার নিকোলাস তো বাচ্চা ছেলে, ও যা ওকে যাতে সকালবেলা উঠে রুটি আর দুধটা না খেতে হয়, তার জন্য কি করেছে, গার্ডেন থেকে একটা ব্যাগ ধরে এনে রুটিতেও ফেলেছে, বেসিনে ফেলেছে, বেসিন থেকে উঠিয়ে রুটিতে ফেলেছে, রুটি থেকে উঠিয়ে দুধে ফেলেছে। এবার ওকে যে বলা হচ্ছে বাবু ওগুলো করো না, এটা করলে পাপ দেয়, এটা এই কথাগুলো কানেই যাচ্ছে না। ও এটা ভেবে খুশি হচ্ছে যে এতক্ষণ যেসব বড় এবং জ্ঞানী মানুষের কাছে শিওর ছিল যে ব্যাং হয় না এগুলোতে, তারা রুটি আর দুধেও ব্যাং থাকতে পারে। আচ্ছা, so while other children were to be taken to Jagbrow's sense that afternoon, he was to stay at home. যখন অন্যান্য চিলড্রেনকে জগব্রাউতে নিয়ে যাওয়া হলো আফটারনুনে, বিকেল বেলাতে, ও মানে নিকোলাস ওদের কাছে বাড়িতেই থাকলো, ও গেল। His cousin son, who interested that Nicholas call her as aunt too, had hastily planned the Jagbrau expedition in order to show Nicholas that delights that he had justly lost because of his shameful behavior. অর্থাৎ তার কাজিন সান মানে তার কাকাতো ভাই বা বোন, তার মা হচ্ছে আন্ট, তো ও ভাবছে, আন্ট ভাবছে যে নিকোলাসকে নিয়ে যাবো জাগবাউতে, তাহলে নিকোলাসকে আমি আনন্দিত হবে, কিন্তু এখন নিয়ে যাওয়া যাবে না। তার কারণ কি, ও যে কাজ ছিল ওটা খুব শেমফুল কাজ, লজ্জাজনক ব্যাপার। কারণ নিকোলাস ওখানে গিয়ে ওই একই দুষ্টুমিটা করে, সবার কি হবে, প্ল্যানটা কন্ট্রোল হয়ে যাবে। হয়তো কেউ খেতে যাচ্ছে, খাবারের মধ্যে কিছু একটা ফেলে দেবে নিকোলাস, যেটা দেখে ওর খাওয়াটাই উঠতে হবে। তো এই কারণের জন্য ভাবছিল যে নিকোলাসকে নিয়ে গেলে বেশ আনন্দ হবে, কিন্তু অ্যাকচুয়ালি ও যে কাজটা করেছে তাতে আনন্দ না, তাতে বেশি কষ্টই হবে। মানে যা প্ল্যান করেছে ও সব কি করে দেবে, কন্ট্রোল করে দেবে, ভেঙে দেবে প্ল্যানগুলোকে।
এক্সপেডিশন মানে কি? এক্সপেডিশন মানে হচ্ছে ট্যুর ফর এডুকেশন। কোনো কিছু অজানাকে জানার যে ইচ্ছে, তার জন্য যে ভ্রমণটা আমরা করি সেটা বলা হয় এক্সপেডিশন। যেমন মাউন্ট এভারেস্ট আমরা ট্যুর বলবো না, মাউন্ট এভারেস্টকে কি বলবো? এক্সপেডিশন অফ দ্য মাউন্ট এভারেস্ট। কারণ মাউন্ট এভারেস্টে উঠতে কি লাগে, কি কি প্রোডাকশন ইউজ করতে হয়, আমরা কেউ কিছু জানি না। আমরা শুধু জানি ইট ইজ দ্য হাইয়েস্ট পিক অফ দ্য হিমালয়ান রেঞ্জ, এতটুকুই আমরা জানি। হিমালয়ের সবথেকে উচ্চতম শৃঙ্গ হচ্ছে দ্য মাউন্ট এভারেস্ট। এটাকে যখন আমি দেখতে যাব, জানতে যাব, ঘুরতে যাব, তখন ওটাকে টুরিজম বলবো না, তখন ওটাকে কি বলবো না? এক্সপেডিশন, অভিযান। অর্থাৎ যে জায়গাটা আমরা জানি না, যে জায়গাটা আমরা চিনি না, অথচ আমরা সেই জায়গায় যাব, সেটাকে বলা হয় কি? এই যে এক্সপেডিশন। ঠিক আছে, নেক্সট কি বলছে? দ্য আন্ট হোপ দ্যাট নিকোলাস would cry a little when the moment of leaving arrived. বলছে নিকোলাস, তার আন্ট বলছে যে নিকোলাস কাঁদবে যখন তারা ঘুরতে বেরিয়ে যাবে, লিভ করবে মানে জায়গাটাকে। As a matter of fact, however, all the crying was done by cousin. কিন্তু actually matter factটা কি? যে নিকোলাস কাঁদছে না, কিন্তু ওর কাকাতো ভাই বোনগুলো কাঁদছে। Who scratched her knee rather painfully against the step of the carriage as she was climbing. যখন ও ওই গাড়িটাতে উঠছিল, তখন ওর নিটা ওই গাড়ির যে স্টেপস গুলো আছে সেই স্টেপস গুলোতে কি হয়েছিল? স্ক্র্যাচ করে গিয়ে ছিঁড়ে গেছিল, তার জন্য ওরা কাঁদছে। It will be glorious afternoon for racing about over those beautiful stands. How they will enjoy themselves in them. বলছে দেখো, এটা খুব সুন্দর একটা বিকালবেলা, বালির মধ্যে তোমরা দৌড়তে পারো, রেস করতে পারো, এবং তোমরা যেমন যাদের মতো ইচ্ছে সেভাবে তোমরা এই বালির উপরে কি করতে পারো? আনন্দ করতে পারো। আনন্দ। ববি won't enjoy himself much. ববি নিজে থেকে বেশি এনজয় করছিল না, and he won't race much either. এবং ও দৌড়ালো না বালির মধ্যে। said Nicholas with a serious chuckle. বেশ সিরিয়াস ভাব নিয়ে নিকোলাসকে বলল, his boots are hurting him. তার যে বুট শু, সেটা তার পায়ে কি করছে? বেদনা বা ব্যথার সৃষ্টি করছে। they are too right. actually বুট তার ঠিকই ছিল যে বুটটা সত্যি ওদের পায়ে লাগছিল বা ব্যথা দিচ্ছিল। why don't you tell me they were hurting? asked the aunt sternly. আন্টি বেশ sternly মানে বেশ কি বলবো, মানে স্টার্লি মানে বাংলা বলে বেশ কৌতূহলের সাথে জিজ্ঞেস করলো যে আচ্ছা তোর যে লাগছিল, হার্ট হচ্ছে, সত্যি আমাকে বললি না কেন? হি টোল্ড ইউ টুয়াইস। বলছে না, সে তোমাকে তো বলেছিল, বাট ইউ ওয়ান্ট টু লিসেন, কিন্তু তুমি শোনোনি। ইউ অফেন ডোন্ট লিসেন when we tell you important things. তুমি তখনও শোনোনি যখন আমরা কিছু ইম্পর্টেন্ট কথা তোমাকে বলছিলাম। You are not to go into the gooseberry garden. তুমি gooseberry গার্ডেনেও যাওনি, said the aunt. আন্টি বলল, changing the subject. এই যে কথাগুলো, সেই সাবজেক্টের প্রসঙ্গটাকে ও ঘুরিয়ে দিল। বলে তোরা তো কেউ গুজবেরি গার্ডেনে যাসনি, কথা হচ্ছিল ব্যথা নেই, সিরিয়াস টপ নিয়ে। ও দেখছে যে না, এই টপিকটা এখন চেঞ্জ করা দরকার। তো টপিক চেঞ্জ থেকে বলছে চেঞ্জিং দ্য সাবজেক্ট। তো টপিকটাকে চেঞ্জ করে আন্টি বললো যে তোরা কেউই গুজবেরি গার্ডেনে কিন্তু যাসনি। Why not? demanded Nicholas. Nicholas বলছে কেন যাই? Because you are in disgrace, said the aunt. কারণ তোমার ওখানে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, ডিসগ্রেসফুল ছিল তুমি, তোমার ওখানে যাওয়ার কোনো মোটো ইচ্ছা কিছুই ছিল না। Nicholas, however, perfectly capable of being in disgrace and in a gooseberry garden at the same moment. Actually, ও পারফেক্টলি এটা ফিল করলো যে আমি যেতে চাইনি, এটা ঠিক, আমি ক্যাপেবল হতে, যদি আমি ক্যাপেবল হতাম তাহলে হয়তো গুজবেরি গার্ডেনে যেতাম আমি। It was clear to Art that he was determined to get into the gooseberry garden. তার এই বিহেভিয়ারে আন্ট ক্লিয়ারলি বুঝতে পারলো যে হ্যাঁ, ও ডিসগ্রেসে থাকলেও ও ক্যাপেবল
যে ও গুজবেরি গার্ডেনে ও যাবেই যাবে, ঠিক আছে? তার টোটাল গল্পটা কিচ্ছু নেই। টোটাল গল্পটা হচ্ছে একটা ছেলে যে বদমাশি করতে ভালোবাসে, সে কিছু সিলি এক্সকিউজ দিয়ে তার খাবারটাকে ভঙ্গ করেছে, আর আন্টের সাথে ওর রেষারেষি হয়। ও আন্টকে খুব একটা সহ্য করতে পারে না। এক একটা মানুষ হয় না, একটা মানুষকে দেখতে পারে না, দুশো করে বিশ। যেমন কোনো সেট যদি খুব টাফ, রাফ অ্যান্ড টাফ হয়, দেখবি ছাত্ররা পছন্দ করে, এসে শুধু মারে বা বকে। আবার সেই সেটটা যদি লিনিয়েন্ট হয় কোনো স্টুডেন্টের সাথে মেশে, দেখবি স্টুডেন্টরা তাকে বেশি ভালোবাসে। না স্যার পড়া দেয় বাড়িতে, না স্যার খাতা চেক করে ভালো করে, নাম্বার বেশি বেশি দেয়, খাতা পড়েও দেখায়, ছুটি বেশি দেয়, কামাই বেশি দেয়, ওই স্যারগুলো স্টুডেন্টের কাছে খুব ভালো হয়। স্যার বলেন আচ্ছা, এই আমার মতো হয় যে প্রতিদিন পড়াবো, প্রতিদিন পড়া নেবো, লেখাবো, খাতা চেক করবো, তারা হচ্ছে স্টুডেন্টের কাছে একটু অপ্রিয় হয়ে ওঠে, যেটা আমার স্কুলে হয়েছে। আচ্ছা, আগে কোশ্চেন আনসার লিখবি, আগে তিনটা পড়ে নিয়ে তারপর কোশ্চেন আনসার করবি। কোনটা? তিনটা পড়ে নিবি আগে, কোশ্চেন আনসার করবি। নে খাতা নে, তুই এক কাজ কর, তুই আমার পাশে এসে বস, এখানে বস। তুই এখানে সব ঘুরে যাবে, কিচ্ছু হবে না, ঘুরে যাবে, অনেক জায়গা আছে, জায়গার অভাব নেই। তুই বসে হ্যাঁ বস, অনেক জায়গা আছে, এদিকে চাপ, কিচ্ছু না, চাপ, চলে যা। হ্যাঁ নে, আমার তো বসার দরকার নেই, নে ভালো বস, ঠিক আছে। এবার তুই লেখ, আমি বলে বলে দিচ্ছি, ভালো করে লেখ। এটা কি ওয়ার্কবুক, তাই তো? ওয়ার্কবুক চ্যাপ্টার নাম্বার 17, পেজ 97। আচ্ছা, আগে বল কোন কোনগুলো হবে আর কোন কোনগুলো হবে না। এটা হবে, আচ্ছা এটা হবে না, শুধু এটাই হবে, আর বাকি একটা হবে না। আচ্ছা চল লিখ তাহলে, দাঁড়া এখান থেকে লিখবি, এই নাম্বার দিয়ে দিলাম, এখানে 1 নাম্বার দিয়ে দে। বলা বলছে where were the children to be taken for a trip, তাহলে লে the children were to be driven, the children were to be driven, comma দিবি, driven এর পর comma দিবি, driven এর পর comma দিয়ে দে, as a special treat, a special CIAL, treat, 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 add, comma দে, treat এর পর comma দে, add, না সরি, treat এর পর comma to add টা কাট, to the sands, sands, add jug brow, J টা ক্যাপিটাল লিখবি, J ক্যাপিটাল, J for jug, JUG BROU, না BOR, সরি BOR, BOROUGH, jug brow, comma আমার লেখ seaside, ACA একসাথে সাইড, SIDE, seaside resort, RESORT, ব্যাস ফুল স্টপ দিয়ে দেব। 2 নম্বর একটা লাইন খালি। Who had Nicholas
refused to do that morning. Who had Nicholas refused to do that morning? Like Nicholas refused. Nicholas refused. Refused one so that Nicholas refused. না নিকোলাস হ্যাড করে এখানে একটা তীর চিহ্ন দে ছোট করে নিকোলাস had refused to eat his is like HIS to eat his his wholesome WHOLE SOME WHO ওর মানে হচ্ছে পুরোটা আর তুই যেটা দেখছিস HOLE ওর মানে হচ্ছে গর্ত তাহলে হোলসাম ব্রেড একটা ছোট ড্যাশ দে হ্যাঁ and আবার একটা ছোট ড্যাশ দে মেল মেল কমা giving the silly excuse giving giving a silly excuse SILLY excuse EXCUAC বললাম তো EXCUAC excuse মানে অজুহাত বাহানা বানানো excuse that there was a frog in it full stop 3 নম্বর এটা স্কুলে লেখাই নি 3 নম্বর who expected Nicholas to cry like the aunt expected that Nicholas cried a little when the moment of leaving leaving arrived VED that's full stop. Next, why was Nicholas' cousin crying at the time of leaving? Like Nicholas the apostrophe দিবি Nicholas কথা পুরোটা লেখ হ্যাঁ এস এর পর apostrophe দেবে না Nicholas just Nicholas cousin cousin was crying at the time of leaving was ঠিক মতো বেন্দা was crying at the time of leaving because her knee
scratched rather painfully, rather rather painfully against the step of the carriage carriage as carriage গাড়ি ঘোড়ায় টানা গাড়ি carriage as she was climbing climbing in next first of them 5 number. Why was Nicholas not allowed to go into the gooseberry garden? Nicholas was not allowed ALLOWED to go into the gooseberry garden into the gooseberry garden because he felt perfectly PERFECTLY capable of CAPABLE capable of being being in disgrace and in disgrace একসঙ্গে না in disgrace না এটা in তারপর হবে in disgrace and in a gooseberry garden at the same moment. Best full stop. Best. আর এদিক থেকে কিছু হবে না, এটাই শুরু। আচ্ছা তারপর চ্যাপ্টার করে বের করো। The barber's wife. দেখ কি বলছে, ভালো করে দেখ, ভালো করে দেখ। দেখ, on 28 February at noon এগিয়ে আয় একটু। On 28 February at noon, the submarine Nautilus came up to the surface. বলছে 28 ফেব্রুয়ারি দুপুরবেলা একটা সাবমেরিন যার নাম ছিল নেটুলাস ও সমুদ্র পৃষ্ঠে ভেসে আসলো বা উঠে আসলো। There was land in sight 8 miles to the west. তারা একটা ল্যান্ড দেখতে পেল যেটা 8 মাইল দূরে পশ্চিম দিকে অবস্থিত। I noticed a range of mountains
2000 feet high, আমি দেখতে পেলাম, লক্ষ্য করলাম একটা পর্বতমালা যেটা 2000 ফিট উঁচু। I realized we were nearing the island of Ceylan. আমি বুঝতে পারলাম যে আমরা কেইলান আইল্যান্ডের খুব কাছাকাছি এসে উপস্থিত হয়েছি। Ceylan is noted for its pearl fisheries. কেইলান বিখ্যাত হচ্ছে পার্ল মানে হচ্ছে মুক্তোর মতো যে জিনিসগুলো হয় সমুদ্রে দেখতে পাওয়া যায়, ওই জিনিসগুলোর জন্য কেইলান খুব বিখ্যাত। মুক্ত পার্ল মানে হচ্ছে মুক্তোর মতো ফিশারি, মানে অনেকগুলো দেখবি ঝিনুক থাকে যেগুলো খুব চকচক করে, আবার অনেকগুলো মাছ আছে যেগুলো হয় পার্ল কালারে, মুক্ত কালারে। তো এই মানে এই জীবনটার জন্য, এই হাইড্রো লাইফটার জন্য বা এই অ্যাকোয়াটিক লাইফের জন্য হচ্ছে কেইলান খুব বিখ্যাত। কেইলানটা খুব বিখ্যাত। Would you like to visit one, Mr. Aronax? বলছে আপনি কি এই কেইলানে একটু ঘুরতে চান, মিস্টার Aronax? Certainly, Captain. হ্যাঁ, অবশ্যই ক্যাপ্টেন। The next morning at 4 o'clock, Captain Nemo and I came to the platform. পরের দিন 4টের সময়, ভোর 4টের সময় ক্যাপ্টেন নেমো আর আমি কোথায় গেলাম, একটা প্ল্যাটফর্মে আসলাম। Ned and Conseil was already there. Ned এবং Conseil সেখানে অলরেডি আগে থেকে উপস্থিত ছিল। 5 sailors with their oars were waiting. 5জন নাবিক তাদের oars মানে বোট নিয়ে আমাদের জন্য অপেক্ষা করছিল। The Nautilus, having returned during the night of the western coast of Ceylan. Nautilus, Ceylanের ওয়েস্টার্ন কোস্ট মানে কেইলানের পশ্চিম তট থেকে ও কি করেছে, রিটার্ন করেছে, ফেরত এসেছে। Was now near the gulf formed by the mainland and the island Manar. এই জায়গাটা কি ছিল না, গালফের খুব কাছাকাছি ছিল, যেটা মেইনল্যান্ড এবং আইল্যান্ড মানে মানারের মেইন যে আইল্যান্ড সেখানে ও ছিল বা ওই জায়গায় ও রিটার্ন করেছিল। There under the dark waters stretched the bank. ওখানে একটা কালো টাইপের জল ছিল যেটা একদম তীরে গিয়ে ঠেকেছিল। An endless field of pearls more than 20 miles. এবং একটা মুক্তোর মতো যে চকচকে রাস্তা ছিল যেটা 20 মাইল পর্যন্ত বিস্তৃত ছিল। মানে অ্যাকচুয়ালি পার্ল না, অ্যাকচুয়ালি এরকম সাইড দেখা যায়, এগুলো ব্যারিয়ার রিফ বলে জিওগ্রাফিতে। এগুলো অ্যাকচুয়ালি দেখা যায় হচ্ছে কোরালের ক্ষেত্রে, প্রবালের জন্য এরকম দেখা যায়। প্রবাল একটা অ্যাকোয়াটিক অ্যানিমাল, ও যখন শেল ছাড়ে তখন এরকম একটা বিশাল দূর পর্যন্ত শেল ছাড়ে, যেটাকে দেখে মনে হয় যেন ন্যাচারাল ব্যারিয়ার রিফ, মানে বাঁধের মতো মনে হয়। এখানে ওটাকে পার্ল দিয়ে করেছে, মানে মুক্ত দিয়ে করেছে। The boat went unhurriedly. বোটটা ধীরে সুস্থে গেল, কোনো তাড়াহুড়ো করে গেল না। About 5:30, যখন মোটামুটি 5:30 বাজে, the first tints on the horizon showed the upper limits of the coast more clearly. একটা সরু একটা হরাইজন দেখা গেল, যেটা পরবর্তীতে কোস্ট মানে ওই যে তীরটা বা ব্যাংকটা সেটা ক্লিয়ারলি আস্তে আস্তে দেখতে শুরু করলো বা দেখা গেল। 5 miles still lay between us. 5 মাইল এখন আমাদের সামনে পড়েছিল and the island, এবং তারপরেই ছিল কি আইল্যান্ড। At 6 o'clock, ঠিক 6টার সময় the sun rose quickly. সূর্য খুব তাড়াতাড়ি উঠেছিল বা উদয় হয়েছিল। As was unusual in the tropics. সাথে এত সচরাচর এত তাড়াতাড়ি সূর্য ওঠে না এইসব দিকে। ট্রপিক্স মানে হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। এখন ক্রান্তীয় অঞ্চল কি স্যার? যদি একটা গ্লোব আমরা দেখি, যদি একটা ছোট্ট গ্লোব দেখি, ছোট যদি আমরা গ্লোব এখানে আঁকি, ধরে নিন আমরা আর্থ, এটা হচ্ছে সান, ঠিক আছে?
সান কি করে 3 রকম ভাবে আলো দেয় পৃথিবীর বুকে। কিরকম কিরকম দেখ বুঝতে পারবি। একটা সূর্যের আলো যায় এইভাবে, যেটা কি করে একদম নর্থ পোল ঘেঁষে বেরোয়, একদম সাউথ পোল ঘেঁষে বেরোয়, এরকম ভাবে একটা আলো দেয়। তারপরে একটা আলো দেয় না সোজা না টেরা, মোটামুটি এরকম ভাবে। আর একটা সূর্যকিরণ যায় একদম স্ট্রেট। ঠিক আছে, তাহলে এই যে গ্লোবটা আঁকলাম, এখানে 3 রকম রিজিয়ন সৃষ্টি হয়। রিজিয়ন মানে কি ইংলিশে? রিজিয়ন মানে বাংলায় কি বলে? অঞ্চল। যেদিকে টেরা ভাবে সূর্য কিরণ দিচ্ছে ওই জায়গাটা, মানে এতটুকু জায়গা আর এতটুকু জায়গা, এটা কি আন্টার্কটিকা, এটা নর্থ পোল। এই দুটো জোনকে বলা হয় কি ফ্রিজ জোন। এখানে সবকিছু কি অবস্থায় থাকে? বরফাবৃত অবস্থায় থাকে। জল। এই যে জায়গাটা দেখলি, এই জায়গাটা, এই যে ঠিক নর্থ পোলের পর থেকে এই জায়গাটাতে সূর্য না টেরা ভাবে কিরণ দেয় না সরাসরি কিরণ দেয়। তাহলে এইটা বলা হয় টেম্পারেট জোন। টেম্পারেট জোন, টেম্পারেট মানে নাতিশীতোষ্ণ বাংলায়। না বেশি গরম থাকে না বেশি ঠান্ডা, মাঝামাঝি সময়। আর এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছিস, এই অঞ্চলটাকে বলা হয় ট্রপিক অঞ্চল। ট্রপিক বলে এটাকে, TROPIC, ট্রপিক্যাল। মানে না, ট্রপিক অফ ক্যান্সার ওটা রেখা। বাংলায় ট্রপিক অফ ক্যান্সার যেটা তুই বললি, ওর বাংলা মানে হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। কর্কট ক্রান্তি রেখা। আর এটা আছে ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, এটাকে বলে মকর ক্রান্তি রেখা বাংলায়। মকর ক্রান্তি রেখা, এগুলো পরে বুঝবি, আর একটু বড় হলে তখন এগুলো আরো ভালোভাবে বুঝতে পারবি। না ডিটেলসে তো নেই, অল্প একটু আছে, ডিটেলস পরে। এই অঞ্চলটাতে কি হয়, এই ট্রপিক্যাল জোনটাতে কি হয়, সূর্য সারা বছর লম্বালম্বি কিরণ দেয়, যার জন্য কি গরম বেশি। ভারতে কি হয়, গরম বেশি। আর ভারতের গাছের পাতা কোনোদিন সম্পূর্ণ চলে যায়, সারাক্ষণ পাতা থাকে গাছে। তাহলে চিরহরিত অরণ্যাঞ্চলকে বলা হয় বাংলা ইংলিশে ট্রপিক। তাহলে এই ট্রপিক অঞ্চলে মানে ও যে ট্রপিক অঞ্চলটা সি সাইডে ওখানে আছে, সহজে 6টার সময় সূর্য ওঠে না, একটু লেটে ওঠে। কিন্তু এখানে হঠাৎ করে আমরা দেখছি কি খুব তাড়াতাড়ি উঠে গেছে। Here we are, Mr. Aronnax, said Captain Nemo. Captain Nemo Aronnax বলে, Mr. Aronnax, এই তো আমরা পৌঁছে গেছি। You see that enclosed bay, দেখতে পাচ্ছেন এখানে বেটা, মানে বে মানে হচ্ছে তো আমার সাগর, সাগরটা এসে বন্ধ হচ্ছে। In a month's time, কোন একটা মাসের সময়, the fishing boats were exporters will gather there. ফিশিং বোট এবং যারা মাছকে এক্সপোর্ট করে যে বোটে, এখানে সেই বোটের মেলা লেগে থাকে, ভিড় লেগে থাকে। and drivers will loot these waters, এবং ড্রাইভার্স এখানে জল চুরি, জল মানে কি, জলে থাকা প্রাণীগুলোকে লুটের মতো করে চুরি করে, যে যত বড় ওঠে। let us put on our diving suits, বলছে চলুন তাহলে এবার আমরা আমাদের ডাইভিং স্যুট, মানে জল ডুব দেওয়ার যে স্যুটটা, ডুবুরিরা যেটা পরে, সেটা পরে নিই আমরা। soon we were covered to the throat of the Indian rubber clothing. সঙ্গে সঙ্গে আমরা কি করলাম, পুরো ইন্ডিয়ান রাবারের তৈরি যে ডাইভিং স্যুট ক্লোদিং, সেটা আমরা গলা অব্দি একদম টেনে পরে নিলাম, কভার করে নিলাম নিজেদেরকে। in the air apparents fixed to our backs, অক্সিজেন সিলিন্ডার কি করলাম আমরা ব্যাকে ফিক্স করে নেওয়া হলো। at 7টার সময় we are surveying the oyster banks
where the pearl oysters are reproduced by the millions. তারপর আমরা যেখানে অনেক pearl তৈরি হয় বা রিপ্রোডিউস হয়, আমরা সেই জায়গায় কি করলাম, বোট থেকে ঝাঁপ দিলাম। The ground rose, and sometimes when I held up my arm, it was above the surface of the sea. মাটি দেখতে পেলাম, ঝাঁপ দেওয়া, যেখানে ঝাঁপ দেবো মাটি দেখতে পেলাম, গ্রাউন্ড দেখতে পেলাম। কিছু সময় when I held up my arm, যখন আমি আমার আর্মটাকে তুললাম এরকম করে, it was above the surface of the sea, সমুদ্রের যে সৈকতটা, সমুদ্রের যে সারফেস, তার থেকে হাতটা উঁচু করে রেখেছিলাম। Then the level of the bank sank considerably. তারপর ব্যাংকের যে লেভেলটা ছিল সেটা আস্তে আস্তে কি হলো, ডুবে গেল। অ্যাকচুয়ালি স্যান্ড মানে ব্যাংকটা ডুবছে না, তীরটা ডুবছে না, ওরা ডুবছে, তখন হচ্ছে না তীরটাও কি হচ্ছে, ডুবে যাচ্ছে। A large underground cave opened up before us. বিশাল বড় বড় গুহা, হ্যাঁ, আমাদের চোখের সামনে আমরা দেখতে পেলাম। It was a colorful heap of rocks. অনেক রং বেরঙের পাথরের স্তূপ ছিল সেখানে, and carpeted with underwater plants. এবং খুব সুন্দর করে দেখে মনে হচ্ছিল যে আন্ডারওয়াটার যে প্ল্যান্ট, মানে সমুদ্রের নিচে যে শৈবাল গাছগুলো, সেই গাছগুলো দিয়ে সুন্দর করে ওটাকে কার্পেন্ট, মানে খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখে মনে হচ্ছিল। After going down a sharp bend, বেশ অনেকটা ভেতরে ঢোকার পর, our feet touched the bottom of the crucial circular pit. আমাদের পাটা একটা গোলাকার কোনো একটা পিট, মানে গোলাকার কোনো একটা স্থলের উপর আমাদের পাটা টাচ করলো, ফিটটা টাচ করলো। ক্যাপ্টেন নিমো স্টপ, ক্যাপ্টেন নিমো দাঁড়িয়ে পড়লেন, থেমে গেলেন, and pointed with the enormous oyster, এবং সেই যে oyster যারা পার্ল তৈরি করে তাদের দিকে পয়েন্ট করলেন। More than 2.5 yards of breadth, মোটামুটি ওর চওড়াটা ছিল 2.5 ইঞ্চির মতো চওড়া ছিল। I approached this extraordinary mouse, এরকম একটা অদ্ভুত দৃশ্য, এক্সট্রাঅর্ডিনারি মাউস, মানে এরকম একটা অদ্ভুত একটা দৃশ্য আমি দেখলাম বা সাক্ষী হলাম। It stuck its filaments to a table of granite. গ্রানাইটের টেবিলে ফিলামেন্টের মতো এগুলো আটকে ছিল। ফিলামেন্ট মানে কি, বাল্ব দেখেছিস তো? এটা যদি একটা বাল্ব হয়, এটা তো বাল্ব একটা এরকম হয়, বাল্বটা অনেকটা ভেতর থেকে এরকম ভাবে লোগো থাকে, এর ভেতরে এরকম একটা তার থাকে, ঠিক আছে, দিয়ে তারের এখানে এরকম পেঁচিয়ে 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 আটটা তার তৈরি হয়, এটাকে বলা হয় কি, ফিলামেন্ট। ওই ফিলামেন্টের মতো গ্রানাইটের ফিলামেন্ট মনে ছিল, যে গ্রানাইটের টেবিল মনে ছিল, ওই রক টেবিলটাকে দেখা হচ্ছে গ্রানাইটের টেবিল, তার উপরে ফিলামেন্ট লাগানো আছে, এরকম মনে হচ্ছিল। Its weight about 600 pounds, এটা কম করে 600 পাউন্ডের কাছাকাছি হবে, মানে 300 কেজির উপরে। না 600 তো 300 কেজির কমই, আমি মোটামুটি 270 কি 75 কেজি এরকম হবে। Its shells were open, তাদের shells মানে খোলসটা ছিল খোলা, উন্মুক্ত। The captain put his dagger between them to stop them from closing. ক্যাপ্টেন কি করলো, একটা ড্যাগার, ছুরি ওর মাঝখানে আটকে দিল, যাতে পুরোপুরি মুখটা বন্ধ না হয়ে যায়। Then with his hand he raised the skin which formed a cloth for the creature. তারপরে ও হাত মানে he raised with his hand he raised the skin, মানে স্কিনটাকে খোলার চেষ্টা করলো, যেটা ওই ক্রিচার মানে ফর্ম করছে একটা ক্লোকের মতো, মানে একটা শেলের মতো আবরণ তৈরি করছে, যেটাকে ও হাত দিয়ে ওই ড্যাগারের পাশ দিয়ে হাতটাকে কোনো মতো ঢুকিয়ে আস্তে আস্তে ঢুকে ওপেন করার চেষ্টা করছিল, খোলার চেষ্টা করছিল। ইনসাইড ওয়াজ এ লুজ বার্ড অ্যাজ বিগ অ্যাজ এ কোকোনাট, ভেতরে একটা আলগা একটা মুক্ত ছিল, যেটা একটা কোকোনাটের মতো বড় ছিল, নারকেলের মতো বড় একটা মুক্ত ছিল, তাহলে ভাব পাল্টা কত বড় ছিল, শামুকটা কত বড় ছিল, বললো টেবিল অফ গ্রানাইট।
তো এত বড় একটা ছিল, তার মধ্যে থেকে এভাবে খুলছে, আর একটা কোকোনাট সমান ও একটা পার্ল, লুজ পার্ল, মানে পার্ল খুলছে। সাধারণত কি হয়, সমুদ্রের এখানে পার্লটা আটকে দেয়। যখন কেউ জোর করে সমুদ্রটা করলে তখন পার্লটা তো ওদের শরীরেরই একটা অংশ, ওটাকে আর টান হয়ে গিয়ে ওদের চামড়াকে ছেড়ে যায়, এবার ওটা আলাদা হয়ে যায়। ওরা বলছে লুজ পার্ল, পার্লটা লুজ হয়ে গেছে। যেমন এটা আরো বুঝতে পারবি, সামনে কিছু স্নেহ করিস না, যেহেতু ওরা একটা ক্রিচার, ওদেরও বাঁচার অধিকার আছে। দেখবি ওর গায়ে লবণ ছিটিয়ে দিবি, দেখবি খোলসটা ছেড়ে দেয়। ওই যে বিশাল বড় করে যে খোলসটা থাকে ওটা ছেড়ে দেয়, মরে যায়। ও এত পরিমাণে কষ্টটা পায় যে ও শেলটাকে ফেলে দেয়, খুলে দেয়, কারণ বুঝতে পেরে গেছে ওরা বাঁচবে। ওই খোলসটা যখন ওদের কাছে আরো বেশি, ওদের কাছে ভারী মনে হয়, অবভিয়াসলি ওরা মরে যায়। তো মরার আগে কিছু না কিছু সিমটম মানুষ যে কোনো লিভিং অর্গানিজমের হয়। যেমন কিছু গায়ে লবণ দিলে কিছু কি করে, ছটফট করতে করতে মরে, সামুকতায় খরচটাকে ছেড়ে দেয়। জোর করে যদি পার্লকে তুলতে চাস, তাদের স্কিন থেকে টিস্যুগুলো থেকে পার্লটা ছিঁড়ে চলে আসে, বেসিক্যালি মরে যাবে। মানুষ যেমন মরার আগে সর্দি কাশি জ্বর বা কোনো না কোনো একটা দুর্ঘটনার সম্মুখীন হয়, তারপর মারা যায়, ওই আর কি, একই রকম সব লিভিং অর্গানিজমই এরকম। আচ্ছা যাকে অ্যাজ উই ইট রাউন্ড শেপ, এর শেপটা একদম ছিল পুরোপুরি গোল, পারফেক্ট ক্লিয়ারনেস, এই পিঠ থেকে ওপিটা একদম পরিষ্কারভাবে দেখা যায়। হ্যাঁ পার্ল মুক্ত, যেমন তোরা আরো পেজ পাবি, ক্রিস্টাল ক্লিয়ার বলে এখানে। শাইন মেড ইট অ্যান ইন্ডিভিজুয়াল জুয়েল, এতটাই শাইন করছিল দেখে মনে হচ্ছিল এ পৃথিবীর যে কোনো জুয়েলের থেকে একদম আলাদা। কারণ কোরাল, ক্যাটসাই, পার্ল, গোমেদ, চুনি, পান্না, এগুলো প্রত্যেকটা একটা কি স্টোন, তো জুয়েল এক একটা রত্ন। এগুলো তো এই মনে হচ্ছিল যে এ একদমই আলাদা, এটা সাধারণ মুক্ত হতে পারে না, এতটাই পরিষ্কার এবং এতটাই শাইন করছিল। I stretched out my hand to touch it, আমি হাতটা বাড়ালাম ওটা টাচ করার জন্য, বাট ক্যাপ্টেন নিমো stopped me, থামিয়ে দিল ক্যাপ্টেন নিমো আমাকে, and quickly withdrew the dagger, এবং সঙ্গে সঙ্গে ড্যাগারটাকে উঠিয়ে নিল, and the two shells closed suddenly, এবং দুটো শেল সঙ্গে সঙ্গে কি হলো, বন্ধ হয়ে গেল। In leaving the pearl in the oyster, পার্লটা ওখানে রেখে oyster কাছে রেখে দিয়ে he was allowing to go, সে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। I guess its value to be 5 lakh pounds, যদি ওটা নিয়ে আসতাম তাহলে ওটা মোটামুটি 5 লাখ পাউন্ডের কাছাকাছি ওর দাম ছিল। ওই পার্লটা কত বড় পার্ল, 5 লাখ পাউন্ড মানে মোটামুটি কয়েক কোটির কাছাকাছি ওটার দাম ছিল, কারণ ওরকম পার্ল পাওয়া যায় না, ক্রিস্টাল লাইক পার্ল পাওয়া যায় না। After 10 minutes, Captain Nemo stopped suddenly. 10 মিনিট পর Captain Nemo আবার স্টপ করলো, and by a shine made us crouch beside him in a deep break of the rock, এবং হঠাৎ করে সে ঘুরলো এবং ঠিক তার পাশে একটা ডিপ ব্রেক রকের দিকেও একবার তাকালো। এমন একটা রক যেটা অনেকটা গভীর আছে এবং কিছু পরিমাণে ভাঙা আছে। Around 5 yards from us a shadow appeared, ঠিক 5 ইয়ার্ড দূরে একটা বড় একটা শ্যাডো, ছায়া অ্যাপিয়ার করলো, চোখের সামনে আসলো, and sank to the ground, এবং সঙ্গে সঙ্গে মাটিতে ডুব দিল। It was an Indian fisherman, এটা একজন ভারতীয় জেলে, মানে যে মাছ টাছ শিকার। I could see the bottom of his canoe anchored some feet above his head. আমি একটা জিনিস, একটা অ্যাঙ্কর দেখতে পেলাম
যেটা ঠিক তার মাথার ওপর দিকে অ্যাঙ্কার করা আছে, লাগানো আছে এরকম। হি ডাইভ অ্যান্ড ওয়েন্ট আপ রিপিটেডলি, সে বারবার ডাইভ করছে এবং উঠে আসছে রিপিটেডলি। অ্যাঙ্কার একটা তীরের মতো রাখা ছিল, ইন্ডিয়ান ফিশারম্যানটা মাথার উপর অ্যাঙ্কার করা ছিল, বাধা ছিল তীরের মতো জিনিসটা। হয়তো কোনো মাছগুলো হয়তো এখান থেকে ওপরে ছুঁড়ে মারবে, কারণ হয়েছিল। কিন্তু ও একটা জিনিস দেখলো যে ও রিপিটেডলি ডাইভ করছে আর ওপরে উঠে আসছে, রিপিটেডলি এই জিনিসটা ও করছে। উইথ হিজ ব্যাগ ফুল অফ অয়েস্টার্স, এবং তার ব্যাগে প্রচুর পরিমাণে সামুদ্রিক ঝিনুক রয়েছে। অয়েস্টার্স, ঝিনুক, চার মধ্যে থেকে মুক্ত পাওয়া যায়। হি হ্যাড নট সিন আস, সে আমাদের দিকে একবার দেখেনি। ফর হাফ অ্যান আওয়ার নো ডেঞ্জার অ্যাপিয়ার, মোটামুটি আধ ঘন্টার মতো কোনো রকম বিপদ আমরা বুঝতে পারিনি বা আমাদের সামনে আসেনি। দেন সাডেনলি হি seemed scared and sprang to return to the surface of the sea. হঠাৎ করে ওই ইন্ডিয়ান ড্রাইভারটা কিছু একটা থেকে ভয় পেল এবং সঙ্গে সঙ্গে ও গ্রাউন্ডের দিকে ছুটে, মানে সাঁতারে ছুটে গেল। কিছু একটা দেখতে পেয়েছে, কি দেখতে পেয়েছে দেখি, বলছে আর জাইগান্টিক শ্যাডো অ্যাপিয়ার অ্যাবাভ হিম, তার ঠিক মাথার উপরে একটা বিশাল বড় একটা দানবীয় একটা ছায়া তৈরি হয়েছে। ইট ওয়াজ অ্যান এনর্মাস শার্ক that shot towards the unfortunate driver, যেটা ঠিক ওই অভাগা, মানে যার ভাগ্য নেই, অভাগা, সেই ড্রাইভারের পিছনে পিছনে কি করছে, তাড়া করছে। কারণ শার্ক সাধারণত তখনই তাড়া করে যখন ওরা জলের মধ্যে কোনো মানে নড়াচড়া কিছু বুঝতে পারে। যে শার্ক বেসিক্যালি কিন্তু চট করে অ্যাটাক করে না। শার্ক কি করে, ওর শিকারের টেম্পারেচার মাপতে পারে। প্রত্যেকটা মানুষ এবং লিভিংকে ক্রিয়েচারের শরীরে একটা টেম্পারেচার আছে। মানুষের কত? অনেকে তার বেশি হয়। যেমন জ্বর হলে কি হয়ে যায়, 101, 102। তাহলে এইরকম ভাবে টেম্পারেচার যেরকম সাপ যেরকম দেখতে পায়, সাপ কিন্তু চোখে দেখতে পায় না। সাপ কি করে, বারবার যে জিভটা বের করে, ওই জিভটা বের করার কারণ হচ্ছে ও আশেপাশের যে জিনিসগুলো আছে টেম্পারেচার মাপ, ওই টেম্পারেচার মাপার মাধ্যমে বুঝতে পারে যে ওই শিকারটাকে আমি খেতে পারবো কি পারবো, শিকারটা আমার থেকে ছোট না বড়। ঠিক সেরকম শার্কের সামনের দিকটা এরকম থাকে, তো ওদের এখান থেকে একটু টেম্পারেচার প্রডিউস করে ওরা বুঝে যায় যে আশেপাশে কেমন আছে। কারণ শার্ক সামনে তার নাকের জন্য খুব একটা দেখতে পায় না। শার্ক কি করে, দুই সাইড এবং পেছনটা দেখতে পায়। সামনে যদি ওরা একদম সামনে দিকেও থাকে, পোষণ দেখতে পায় না ওর নাকের জন্য। আর ওই নাকটাই ওর টেম্পারেচার মাপিয়ে দেয়। যে এখানে কিছু একটা হালচাল হচ্ছে, কিছু একটা হচ্ছে, আমি ওটাকে ডাইরেক্টলি কি করতে পারবো, গিলতে পারবো বা কামড়ে খেয়ে নিতে পারবো। একটু পড়তে থেকে জোরে পড়, শুনতে পাই এখান থেকে। He threw himself on one side to avoid the shark's fangs, but not its tail, which struck his chest and stretched him flat on the ground. After a few seconds, the shark returned and, turning on his back, prepared to snap the Indian in two. Captain Nemo, dagger in hand, moved towards the monster, ready to fight it face to the face. The shark saw its new enemy and made straight towards him. Captain Nemo threw himself on one side and the shark rushed at him and struck it with the dagger. A terrible fight began. The sea was dyed red. I could see Captain Nemo hanging on to one of the creature's spines, struggling with the monster. The shark... Creature's fins, not fines, fins.
serving the monster. The shark's jaws opened wide and it would have been over for Captain Nemo. নিমো But as পড়ে থামিস না পড় নমস্কার মনে দিতে হবে না, একটা পেয়ে গেছি বুঝলা, ওই দুটোর সাথে অ্যাড করে দিই। পড় থামছিস না পড় the shark's jaws Buddha. opened wide and it would have been over for Captain Nemo. But quick as thought, harpoon in hand, neither rushed toward the shark and killed it. It sent the captain, who went straight the Indian's wound. The blow from the shark's tail might have been his death blow. The poor Indian was amazed and even terrified at seeing four copper heads leaning over him. Much more did have thought him to drawing from his pocket a bag of earth placed it in his hands. মানে ব্যাপারটা আসলে কি নিমো দেখছিল যে শার্কটা ওই ইন্ডিয়ান ড্রাইভারটার পেছনে ধাওয়া করলো শার্কটা নিমো কি করলো ড্যাগার নিয়ে ওকে একটা আঘাত করলো ছুরি শার্ক দেখলো যে এটা নতুন শিকার তাই কি করলো নিমোর দিকেও টান করলো দেন নিমোকেও শিকার করার জন্য নিমোর দিকে ছুট লাগালো নিমো ছিল সাহসী নিমো কি করলো ড্যাগার নিয়ে প্রথমে একটা ফিন অ্যাটাক করলো ফিন মানে পাখা ডান তারপরে একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো এমনই যুদ্ধ শুরু হলো যে গোটা জলের কালারটা কি হয়ে গেল ডাইং রেড মানে টকটকে লাল হয়ে গেল তাজা রক্তের রঙে তো শার্কটা তারপর চলে গেল মারা গেল নিমো বেঁচে গেল কিন্তু না যার ফলে কি হলো যে শার্কের ক্ষতবিক্ষত হওয়ার পর শার্কটা কি হয়ে গেল মারা গেল ডেথ যার ফলে যে ইন্ডিয়ান ড্রাইভারটা ও অবাক হয়ে কাণ্ড কারখানাগুলো দেখছিল যে নিমো কিভাবে শার্কের সাথে লড়াই করছে এবং আমাকে বাঁচালো সেটা অ্যামেজিং মানে অ্যামেজড হয়ে গেছিল দেখে তারপরে দেখলো যে ফোর কপার হেডস চারটে কপারের তোমার তামান মাথা কপারে লার্নিং ওভার হিম লিনিং The poor Indian was amazed and even terrified at seeing four copper heads leaning over him. তারপরে আস্তে আস্তে কি হচ্ছে কপার টাইপের তামাটা কালারের মাথাগুলো কি হচ্ছে আস্তে আস্তে নেমে যাচ্ছে What must he have thought যেটা ও ভাবছিল when Captain Nemo drawing from his pocket a bag of birds actually ও যেটা তামাটা মাথা ভাবছিল সেটা অ্যাকচুয়ালি ক্যাপ্টেন নিমোর কাছে থাকা সেই পার্লগুলো মুক্তগুলো প্লেস ইন হিজ হ্যান্ড যেটা ওর হাতের মধ্যে ছিল মাথা নিচু করে দেখলো যে নিমো মারা গেল না মারা গেল তখন দেখছে যে তামাটা কালার কিছু একটু চকচক করছে অ্যাকচুয়ালি কিছুই না নিমোর ব্যাগে যে পার্লগুলো ছিল সেগুলো নিমো হাতে ধরে রেখেছিল সেটা দেখে মনে হচ্ছে না তামার কিছু একটা মাথার মতো গোল কিছু একটা নিমোর হাতে রয়েছে এবার কোনটা হবে কোনটা হবে না এই নাম্বারটা হবে বিটা হবে না আচ্ছা 10 তাহলে এটা কত নাম্বার চ্যাপ্টার নাম্বারটা কত ছিল এটা চ্যাপ্টার 8 পেজ নাম্বার নে এই নাম্বার দিয়ে দিলাম এক নাম্বারও দিয়ে দিলাম নে
On what date did the Nautilus come up on the surface? Like the Nautilus came up to the surface. Nautilus came up to the surface. Come to the came হয়ে যাবে তারপর জাহাজ মিলে Nautilus came up to the surface on surface on 28 মাথার উপর ছোট টি আছে ফেব্রুয়ারির এফটা বড় হাতে FEBRUARY February 28 February full stop কারণ এখানে সাল লাইন নেক্সট বলছে what was to be seen at the place lake there was a land in sight এই যে এখান থেকে এত লোক দিলে দেখেন এখান থেকে এত লোক দিলে এই ব্র্যাকেট করে দিয়েছি হ্যাঁ এটা 2 নম্বর না ওই কোশ্চেনেরই সেকেন্ড পার্ট দুটো কোশ্চেন একসাথে আছে এই যে দুটো কোশ্চেন একসাথে আছে ওটারই সেকেন্ড পার্ট এটা লেখো এই যে ব্র্যাকেট করে দিলাম এই ব্র্যাকেটটা পুরোটা লেখো There was land inside 8 miles to the west. Well, it is done. West side. এটা লেখা দরকার নেই ওয়েস্ট টু দিলে তিনটে মিলে এত মধ্যে হ্যাঁ ওই তো আমি একবারে করছি ওয়েস্ট লিখে থামলি ওয়েস্ট ফুল স্টপ দিবি না এন্ড এবার লিখ এন্ড এই যে a range of mountains are শুরু করে 2000 feet হাই আপনি উপরে on a range of mountains 2000 feet high আচ্ছা 2 নম্বর দে What did the visitors find the enormous oyster? Yes, sir. Where did the visitors find enormous oysters? Enormous oyster. কোথায় অনেকগুলো oyster দেখতে পেয়েছো? Like the visitors found enormous found the enormous oysters in the island of Ceylon. See the capital is CEYLON. Next, describe the oyster. How did they see inside the oyster? Vishal, describe. এক লাইনে বলতে হবে। Next. The oyster what they saw what the oyster oyster which
they saw was saw like saw SAW ठीक है इसलिए SAW was about 600 pounds numeric 600 pounds that is 600 to लिखनी pounds full stop like তারপরে its shells were open its shells were open SHELLS shells were open full stop inside was a loose pearl LOOAC pearl 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 as big as a coconut as big as a coconut full stop its round shape coconut the full stop its round shape its na apostrophe hobe na its round in shape comma perfect clearness like CLEARNESS N nose NESS and shine full stop কি বলা যায় what did Captain Nemo do when Mr. Arnax tried to touch the oyster like Captain Nemo বানানটা দেখেন Captain Nemo stopped Mr. Arnax NX when he tried to touch the oyster এটা পুরো দেব because that's why I start because the two shells closed suddenly two shells closed suddenly কাজ যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে হাত থেকে কেটে যাবে যার জন্য স্টপ করে দিই suddenly full stop yes next was which other human being did they find underwater what was he doing which other human being doing এটা হবে না next শুধু এটা হবে which other human being did they find like the other human found shells 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 comma fishes fish underwater কারণ সাধারণ মানুষ তো আর পার্ল খুঁজতে যাবে না
বা শার্কের সাথে যুদ্ধ করতে যাও। আরটা কি আছে? এ নিউ ফ্লাওয়ার। প্রবলেম হচ্ছে হিকাপটাই তো বন্ধ হচ্ছে না। এটা কোনটা হবে? এটা হবে, বিটা হবে। এটা নিজে করে নিতে পারবি, অর্ডারের সাথে আমি বিটা আমি করে দিচ্ছি। আচ্ছা, তো লিটারেচার পড়তে হবে বলছো না? তো হলো না, ঠিক আছে, পরের দিন বলবো। পড়া শুরু কর, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি, পড়া যেন আমি শুনতে পারি। Christmas won't be Christmas without any presents, grumbled Joe, lying on the rug. It's so dreadful to be poor, sighed Meg, looking down at her old dress. I don't think it's fair for some girls to have plenty of pretty things, and other girls nothing at all, added little Annie, with an injured skin. We have got father and mother, each other, said Beth contentedly from her corner. The four young faces on which the firelight shone brightened at the cheerful word, but darkened again as Joe said sadly, "We have not got father and shall not have him for a long time." She did not say perhaps never, but each silently reality, thinking of father far away, where the fighting was. Nobody spoke for a minute. The maid said in a changed tone, "You know the reason mother suggested Mother suggested not having any presents this Christmas was because it's going to be a hard winter for everyone, and she thinks we ought not to spend money to be a hard winter, not to spend money for desert, when our men are suffering so in the army. We cannot do much, but we can make our little sacrifice. I ought to do it gladly, but I am afraid I don't." And Meg shook her hand. Shook. Don't make. ना नेग ऐसे किस मेग मेग shook. हाँ है, अच्छा। As she thought regretfully of all the pretty things she wanted. Mother, we gone. अच्छा दाও, आगे ऐसे कुछ बोले बोझ की बोझ है। বলছে Christmas won't be Christmas without any presents, grumbled Joe lying on the rug. একটা কোনো কিছুর উপর শুয়ে জো গড়গড় মানে রাগে গজগজ করতে করতে বলছিল যে ক্রিসমাস কোনদিন ক্রিসমাস হয় না যদি আমি কোনো উপহার পাই। উপহার ছাড়া ক্রিসমাস হয় না। যেমন বার্থডে কেক ছাড়া বার্থডে হয়, তা ক্রিসমাসও তাই, উপহার ছাড়া ক্রিসমাস হয় না। It is so dreadful to be poor, sighed Meg, looking down at her old dress. But জামাগুলোর দিকে তাকিয়ে মেঘ ফিসফিস করে বলছিল, জানিস কি অবস্থা? I don't think it's fair for some girls to have plenty of pretty things and other girls nothing at all, added little Amy with an injured sneer. একটা বেশ মনক্ষুণ্ণ অবস্থায় মানে মন খারাপ করে বললো, কত মেয়েকে দেখি যে তাদের কাছে কত ভালো ভালো জামা আছে, কিছু মেয়েদের কাছে খুব ভালো ভালো জামা আছে, আর এমনও কিছু মেয়ে আছে যাদের কাছে কিছুই নেই। যেমন আমরা কি না চাইতে সব জিনিস পেয়ে যাই, আবার আমরা কি করি, মনে করো কোনো জিনিস পেলাম ভালো লাগলো না ফেলে দিলাম, কিন্তু অনেকে আছে ওই ফেলে দেওয়া জিনিসটাকে ওরা অমূল্য মনে করে, যেটা ভাবে যে এরা পাচ্ছে তাই ফেলে দিচ্ছে, আর আমরা পেলে হয়তো লুফে নিতাম, এই অবস্থা।
have got father and mother and each other. বলছে আমরা বাবাকে পেয়েছি বা মাকে পেয়েছি বা দুজনকে পেয়েছি। said Beth contentedly from his corner, তার দিক থেকে বেথ এই কথাটা বলল। The four young faces on which the firelight shone brightened at the cheerful words. চারটা খুব মানে বাচ্চা ইয়াং ফেস রয়েছে যাদের which the firelight shone brightened, ফায়ারলাইট গুলো মানে আতশবাতি গুলো তাদের মুখটাকে আরো চকচক করে তুলছে at the cheerful words, ঠিক যেন cheerful words যেরকম কাজ করে সেরকম কাজ করছে। But darkened again as Joe said sadly, কিন্তু তখনই তাদের মুখটা কালো হয়ে উঠলো যখন জো কষ্টের সাথে বললো I have a father, বলছে আমাদের কোনো বাবা নেই, and shall not leave him for a long time, যদি থাকতো তাহলে এত বড় সময়ের জন্য বা এত বিস্তর সময়ের জন্য আমাদেরকে সে ছেড়ে যেত না। She didn't say perhaps never, but each silently added it, বলছে হয়তো বা ছেড়ে যেত না, হয়তো বা ছেড়ে যেত না। Thinking of father far away was the fighting was, বলছে হয়তো কোনো যুদ্ধের জন্য বা জীবন যুদ্ধের জন্য হয়তো বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে। জীবন যুদ্ধ মানে কি? দিন আনে দিন খাওয়া, কষ্ট করে দিন যাপন করা, নেই কিছু তবু কাজ করে খেটে রোজগার করে নিজের পেটে অন্ন জোগাড় করা, ভাত জোগাড় করা, খাবার জোগাড় করা। Mother did not say anything about our money. মা আমাদেরকে কোনোদিনই আমাদের টাকা পয়সা সম্বন্ধে কিছু বলেনি বা শেখায়নি। And she won't wish us to give up everything, এবং সে কখনো চায়নি যাতে আমরা সব কিছু পাই। Let's each buy what we want. আমরা তখনই কোনো জিনিস কিনতে পারি যখন আমরা সেটাকে চাই, and have a little fun, এবং সেটা পেয়ে আমরা অল্প আনন্দ করি। I'm sure we work hard enough to earn it, এবং আমি এটাতে damn sure যে আমাদেরকে কোনো জিনিস পেতে গেলে খুব কষ্ট করে যেতে হবে, খেটে কাজ করে সেটাকে আর্ন করতে হবে। ক্রাইড জো চেঁচিয়ে এই কথা বললো। এক্সামাইনিং হার হিলস অন হার শুজ, তার শুয়ে যে হিলটা আছে সেটাকে তাকিয়ে বললো অ্যান্ড জেন্টলম্যানলি ম্যানার, এবং যে কথাটা এই কথাটা বললো সেটা বেশ ওর হিলের দিকে তাকিয়ে খুব নম্র স্বরে এই কথাগুলো বললো। কে বললো? জো বললো। I know I do, বলছে আমি জানি আমি পারবো। Teaching those tiresome children nearly all day, সেই সব চিলড্রেনদের বাচ্চাদের যারা টায়ারসাম মানে ওদের মতোই, when I am longing to enjoy myself at home, যখন আমি তাদেরকে সঠিক শিক্ষা দিতে পারবো যখন আমি নিজের বাড়িতে কোনো জিনিস নিয়ে এনজয় করবো। বিজ্ঞান মেঘ বলা শুরু করলো in the complaining tone again, এবং এই টোনের মধ্যে ওরা একটা কমপ্লেইন্ট লুকিয়েছিল। কমপ্লেইন্ট মানে কাউকে দোষারোপ করা। You don't have half such a hard time as do, said Joe. বলছে তুমি এমন কোনো কষ্টের সময় কাটাওনি যেটা তুমি আমার হাফ কষ্টও তুমি দেখোনি, যেটা আমি এত বছর ধরে দেখে আসছি। জো বলল, How would you like to be shut up for hours with a nervous, fussy old lady who keeps you racing around, is never satisfied, and worries you till you are ready to leave or cry? বলছে I would like to be shut, তুমি চুপ করার জন্য কি নেবে? তুমি তো নিজেই নার্ভাস, একজন বুড়ো মহিলা, আর তুমি কি কার পেছনে ধাওয়া করছো বা কাকে তুমি ধাওয়া করছো? ইজ নেভার স্যাটিসফাইড, তোমাকে যাই দেওয়া হোক না কেন তুমি কোনোদিন সন্তুষ্ট হবে না। And worries you till you are ready to, এমন যে চিন্তাগুলো আসছে হয় তুমি এখান থেকে ছেড়ে চলে যাও, নাহলে বসে বসে খাবো, দুটোর মধ্যে একটা। It's naughty to fret, but I do think washing dishes and keeping things tidy is the worst work in the world. বলছে ওরে বিচ্ছি ছেড়ে, তুই তো জানিস না যে অন্যের বাড়িতে বাসনপত্র ধুয়ে মেজে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে কতটা কষ্ট নিজের মধ্যে লাগে, নিজেকে কতটা ছোট মনে হয়।
It makes me cross and my hands get so stiff. এই এত ঠান্ডার মধ্যে এই জল দিয়ে এই ডিশগুলোকে ধুয়ে পরিষ্কার করতে আমার হাত মরা যেন কি বলে না, হাত কালিয়ে নেওয়া, মানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা হয়ে গেলে হাত নড়তে চায় না, বা হাত নড়লে ব্যথা করে ঠান্ডার চোটে। তো ওটাই বলছে কি, মাই হ্যান্ডস গেট স্টিফ হয়ে যায় আমার। আই ক্যান প্র্যাকটিস ওয়েল অ্যাট অল, এবং আমি কোনো জিনিসকে ঠিক মতো ক্যাচ আপ করতে পারি না। তবে ঠান্ডায় যদি অতিরিক্ত ঠান্ডায় যদি হাত বরফের মতো যদি হাত আমি এখন চুপি রাখি, তারপর দেখবি আর পেন ধরতে পারবি না। কারণ কি, আমাদের মাসল এবং টিস্যুগুলো স্টিফ হয়ে যায়। আমাদের এগুলো কি ফ্লেক্সিবল, কিন্তু এগুলো যদি স্টিফ হয়ে যায়, এরকম এরকমই থাকে, এই অবস্থায় যদি থাকে, কোনো কিছু ধরতে পারবি? ধরতে পারবি না। বা যদি এই অবস্থায় থেকে যায়, কোনো কিছু ধরতে পারবি? পারবি না। বা হাত যদি এরকম হয়ে থেকে যায়, কোনো কিছু করতে পারবো না। তার মধ্যে একটা ফ্লেক্সিবল হতে হয়। কিন্তু ঠান্ডার চোটে জলের মধ্যে হাত দিলে কি হয়, ওটা স্টিফে পরিণত হয়ে যায়, শক্ত হয়ে যায়। আই কান্ট প্র্যাকটিস ওয়েল অ্যাট অল, আমি কোনো জিনিসই ঠিক মতো প্র্যাকটিস করতে পারি না। বাট বেথ লুকড অ্যাট হার রাফ হ্যান্ডস, বেথ তার মানে রাফ হ্যান্ড, কড়া পড়ে যাওয়া বা নোংরা হাতের দিকে তাকালো, অ্যান্ড শাই, এবং এরকম বললো দ্যাট এনিওয়ান কুড হিয়ার দ্যাট টাইম, যেন তার এই শাইটা, মানে এই জিনিসটা যেন প্রত্যেকে শুনতে পেত, এটাকে বলা হয় শাই। ঠিক আছে? I don't believe any of you sufferers do, cried Annie. আমি চিৎকার করে বললো যে আমি বিশ্বাস করি আমার মতো ভুক্তভোগী বা আমি যতটা কষ্ট করেছি সেটা কেউ করেনি। For you don't have to go to school with rude girls. কোনোদিনও তোমরা কোনো রুড বিহেভিয়ারের গার্লের সাথে স্কুলে গেছিলে বা গেছো কোনোদিন? Who bother you, যে তোমাকে সারাক্ষণ জ্বালাতন করে। If you don't know your lessons, যদি তুমি তোমার যে ম্যাডাম বা স্যার যেটা পড়াচ্ছে সেটা তুমি যদি শিখতে না পারো, and laugh at you dressed, এবং হাসবে তুমি যে ড্রেস পরেছো সেই ড্রেসটাকে, and level your father as he is unfit, এবং তোমার বাবার তুলে কথা বলবে যে তোমার বাবার লেভেল কি, যেটা স্কুল ড্রেস অব্দি কিনে দিতে পারে না, মানে বাবার যে লেভেলটা, যে এতটা ধনী না, জামা পড়া তো কিনে দিতে পারে না, তাকে নিয়ে উচ্চবাচ্য করবে। and insult you when your nose isn't nice, এবং যখন তোমার মুখটা দেখতে অসুন্দর বা কুৎসিত হবে, এখানে নোজ মানে শুধু নাক না, এখানে নোজ মানে কি গোটা ফেস, যখন তোমার ফেসটা দেখতে কুৎসিত হবে তখন তোমাকে ওরা কি করবে, অপমান করবে, ইনসাল্ট করবে। birds in their little nest agree should be the peacemaker, বলছে এর থেকে না বার্ড অনেক ভালো, যাদের অন্তত নিজস্ব বাসা রয়েছে। বেদ এই কথা বললো, দ্য পিস মেকার, বার্ডকে ওরা কি বলছে, পিস মেকার, শান্তি তৈরি করে। উইথ সাচ এ ফানি ফেস দ্যাট বোথ ভার্সেস সাফেন টু আল্লাহ, তার এত সুন্দর মুখ রয়েছে, এত মিষ্টি মুখ, যখন ওরা কিচিরমিচির করে তখন ওটাকে দেখে মনে হয় সাফেন টু লাভ, দেখে মনে হয় যেন ওরা মিছিমিছি ওরা হাসছে। অ্যান্ড পিকিং এন্ডেড অফ দ্যাট টাইম, এবং সব কিচিরমিচির বন্ধ হয়ে যায় যখন ওদের টাইম শেষ হয়ে যায়, মানে ওরা যখন রাতে বাড়ি ফিরে যায় সব কিচিরমিচির কোলাহল কি হয়ে যায়, চুপ বন্ধ। তাহলে আরেকবার পড়বি বাড়িতে, দিয়ে কালেক্টর সাজিয়ে নিবি এটাকে, যেটা যেটা আছে। এবার দিই এটার চ্যাপ্টারটা তো চ্যাপ্টার নাম্বার 2। চ্যাপ্টার 2 পেজ হচ্ছে 14, ওয়ার্কবুক। বি নাম্বারটা আবার বলি না, B1। সি এরটা হবে না শুধু বি? আচ্ছা, what are the names of the four sisters? Click. The names of the four sisters are, the names of the four sisters are, the names of the four sisters are Jo, Meg, 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 Amy,
আরেকটা কি ছিল রে? Beth. Amy and Beth, B-E-T-H. Amy and Beth. নামের প্রথম অক্ষর বলা তো দিচ্ছিস তো? জো, মেঘ, বেথ and Amy. Next bit. Why was that Christmas going to be hard for these girls? Like, that Christmas was going to be hard. That Christmas, सीटा बढ़ाते Christmas है. That Christmas is सीटा बढ़ाते. That Christmas was going to be hard for the girls because the Christmas was going to be hard for the girls because they are T-H-E-R-E, there. T-H-R-E, T-H-E-R-E, T-H-E-R-E, there. Won't, W-O-N apostrophe T, won't, any presents for them. Next, where had their father gone? Like their father had gone far away, comma, where the fighting was. Are you spelling? F-I-G-H-T-I-N-G, F-I-G-H-T-I-N-G, fighting was. Yes, next. Why did their mother suggest to have not having any present? Like their mother suggested S-U-G-G-E-S-T-E-D. Their mother suggested not having any presents. Their mother suggested not having any presents this Christmas. T-H-I-S. This Christmas. Christmas is C capital A. This Christmas, C-H-R-I-S-T-M-S, was because it was going to be a hard winter. It was going to be a hard winter for everyone. E-V-E-R-Y-O-N-E. না, everyone পর সেমিকোলন কোনটাকে বলা যায়? উপরে ফুল স্টপ, নিচে কমা, এটা বলা সেমিকোলন। ঠিক আছে, সেমিকোলন দিয়ে দেয় and she thought T-H-O-U-G-H-T, she thought they ought, O-U-G-H-T, not to spend money for pleasure, P-L-E-A-S-U-R-E, pleasure. Comma, when they are men, T-H-E-I-R, T-H-E-I-R, না, T-H-E-I-R, তাদের, they are, T-H-E-I-R, men, M-E-N, men.
plural form of men, men, they are men, were suffering, 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 so in the army, so in the army, কটা হলো রে? চারটা হলো। Last 5. Why did Annie feel that she suffered the most? Look, Annie felt that she suffered, SHE is doubling now, she बोला मैं SHE, she suffered, SUFFERED, suffered the most because no one didn't have DIDN apostrophe T, didn't have to go, didn't have to go to the school. আচ্ছা দে আমি লিখে দিই এটা। Go to the school with the rude girls who দেখ কি লিখলাম, Amy felt that she suffered the most because no one didn't have to go to the school with the rude girls who bothered her for not knowing her lessons, laughed at her dresses, and labeled her father if he was rich, and insulted her when her nose wasn't nice. ঠিক আছে, এটা লিখলাম কেন, তুই বুঝতে পারছিস না কোথা থেকে কাটতে হবে। আর কোনো কিছু বাকি থাকলো তাহলে এটা মুখস্থ করে কালকে পরীক্ষাটা দিয়ে দিবি, ঠিক আছে।